চলো আজকে আমরা ফ্রেজ সম্পর্কে জানার চেষ্টা করি। যখনই ক্লাসে বা কোচিংয়ে আমরা ফ্রেজ সম্পর্কে জানতে চাই, স্টুডেন্টরা একটু অবাক হয়, ফ্রেজ কি? তো আমাদের প্রশ্নটা হলো, হোয়াট ইজ ফ্রেজ? আসলে ফ্রেজটা কি? চলো আমরা একটু ছোটবেলায় চলে যাই, কিভাবে আমরা ইংলিশ ওয়ার্ডগুলোকে শিখতাম। আমরা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড দিয়ে ইংলিশ শেখা ছোটবেলা থেকে শুরু করেছি, যেমন ফাদার, মাদার, স্কুল, কলেজ, বয়েজ, গার্লস, বিউটিফুল, এই ধরনের ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমরা ইংলিশটা শিখেছি। এবার তার কিছুদিন পরে এই ওয়ার্ডগুলোকে একটু মিনিংফুল করার জন্য আমরা কিন্তু এরকম ভাবে বলতাম যে মাই ফাদার, মাই মাদার, আওয়ার কলেজ, আওয়ার স্কুল। আবার যখন আরেকটু বড় হয়েছে, বইতে এরকম দেখছি দ্য বয়েজ অন দ্য রুফ, প্লেইং ইন দ্য ফিল্ড, এই ধরনের কতগুলো শব্দকে একত্র করতে দেখেছি। এই যে এখানে শব্দগুলোকে একত্রিত করলাম, এখানে দেখো তো একটু লক্ষ্য করে কোনো সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব কি আছে? দেখো কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব এখানে নেই। এই যে এ গ্রুপ অফ ওয়ার্ড বা একগুচ্ছ শব্দ, যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব উপস্থিতি নেই, বাট একটা কমপ্লিট মিনিং প্রোভাইড করতেছে, তো এই বিষয়টাকে বলা হয় ফ্রেজ। তাহলে এক বাক্যে কি বলা যায়? সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব ব্যতীত একগুচ্ছ শব্দকেই ফ্রেজ বলে। তো আশা করি তোমরা এরকম ফ্রেজ অনেক জানো এবং তোমরা নিজেরও বলে থাকো। তো যেই ফ্রেজগুলো জানো সেগুলো কমেন্ট বক্সে লিখো। ও ক্লাসটি শেষ করার আগে আরেকটি কথা বলে যায়, ফ্রেজ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এই চারটি হলো মূল ফ্রেজ। এছাড়া আরো ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, নন ভার্ব ফ্রেজ। ওই ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করে। তো নেক্সট কোনো ক্লাসে আমরা এক একটি ফ্রেজ আলাদা আলাদা করে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।